গুনাহমুক্ত থাকে। যখন গুনাহমুক্ত সমাজ লাগবে, গুনাহমুক্ত ব্যক্তি লাগবে, গুনাহমুক্ত রাষ্ট্র লাগবে, ওই সমাজের মধ্যে তখন আল্লাহর রহমত আসবে। ওই সমাজে জানের নিরাপত্তা আসবে, ওই সমাজে মালের নিরাপত্তা আসবে। সংস্কারের স্লোগান দিয়ে সংস্কার করা যাবে না, আগে ব্যক্তি বদলাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আগে আমাকে শুধরাইতে হবে। আমি ঠিক তো দেশ ঠিক। মনে রাখবেন, আপনি ঠিক, দেশ ঠিক। রাষ্ট্রের মধ্যে ইসলাম নিয়ে যাব। আরে রাষ্ট্রে ইসলাম পরে নাও মিয়া, আগে তোমার 3.5 হাত বডির মধ্যে ইসলাম আনো। আগে 3.5 হাত বডিতে ইসলাম আনো। তুমি মুসলমান হও। তোমার চেহারা দেখলে বোঝা যায় না তুমি হিন্দু না মুসলমান। তোমার পোশাক দেখলে বোঝা যায় না তুমি হিন্দু না মুসলমান। তোমার মাথার চুল দেখলে বোঝা যায় না তুমি হিন্দু না মুসলমান। তোমার ব্যবহারে বোঝা যায় না তুমি নাস্তিক মুরতাদ না কোন মুসলমানের সন্তান। তোমার চলনে ইসলাম নাই, তোমার বলনে ইসলাম নাই। শুধু দলের নামের মধ্যে ইসলাম, বেলার ফেস্টুনের মধ্যে ইসলাম দিয়ে, রাষ্ট্রের মধ্যে ইসলাম দিয়ে এই দেশের মধ্যে ইসলাম জিন্দা করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলাম, আমার কথা কোন দলের সাথে মিলাইবেন না, মাফ চেয়ে বলতেছি। আমি আমাকে বলছি, আমি আপনাকে বলছি, মনে করেন অন্য জায়গায় নিয়েন না। আগে নিজে মুসলমান হই। আমরা এখানে যারা আছি এই মানুষগুলো যদি আমরা খাঁটি মুসলমান হয়ে যাই, আমাদের পোশাক যদি নবীর পোশাকের সাথে মিলে যায়, আমাদের চুল যদি নবীর চুলের সাথে মিলে যায়, আমাদের নখ যদি নবীর নখের সাথে মিলে যায়, আমাদের মুখ যদি নবীর মাজিদ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ختم رسول نجم صبح صبح هدايات ختم رسول نجم صبح صبح هدايات حقاك على الحق بشيري تنذيري آدم بصف محشر ذرية آدم آدم بصف محشر ذرية آدم در ذل لوایت کے خطیبی و ابیری مولا میرا آقا میرا رحمت کی نبی ہے मौला मेरा आका मेरा रहमत की नबी है सरकार मदीना है वो माह अरबी है ऐ बहर करम सदका हुसैन बिन अली का ऐ बहर करम सदका हुसैन बिन अली का प्यासा हो मुझे शरबत दीदार पिला दो प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। मदरसतु मोहम्मद अल कासिम আলহামদ ইসলামিক ইনস্টিটিউট ও প্রেমবাগান বালুর মাঠ যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম প্রধান আলোচক ফিদায়ে মিল্লাত সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা উস্তাজুল আসাতিজা শেখ আব্দুল মতিন হাফিজাহুল্লাহ, সিনিয়র মুহাদ্দিস জামিয়াতুল উলুমিল ইসলামিয়া মোহাম্মদপুর ঢাকা, উপস্থিত আলোচনা করেছেন বিশেষ আলোচক বৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, আপনাদের অত্র এলাকার পরিচিত মুখ, বৃহত্তর উত্তরা উলামা পরিষদের অন্যতম পরিচিত ব্যক্তিত্ব মাওলানা আব্দুল কাদের সাহেব দামাত বারাকাতুহুম সহ মাহফিলে উপস্থিত গণ্যমান্য মুরব্বিয়ানে নিজাম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে পর্দার আড়ালে শুনতে পাচ্ছেন অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে, যার তৌফিকে এই শীতের মধ্যেও এমন একটি নুরানি পরিবেশে জান্নাতের টুকরা বাগানে
উলামাদের মহাব্বতে, হেদায়েতের আশায়, আমলের নিয়তে কিছু কথা বলা এবং শোনার জন্য কাউকে খতিব, কাউকে মুখাতাব হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো এখানে রেখেছেন। আমরা বসে থাকতে পেরেছি, এটা মালিকের দয়া অনুগ্রহ। এই জন্য সকলেই সবার সবটুকুন শক্তি উজাড় করে দিয়ে মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি, কালিমাতুশ শুকর করি, আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার আওয়াজ তো এত কম না, এখন তো বাঙ্গা বাঙ্গা হয়ে গেছে। সবাই একসাথে জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, কিছুটা হয়েছে, এখনো পুরাটা ছাড়ে নাই। আমার পরে তো আর কোনো আলোচক নাই, আছে নাকি মোতামিম সাহেব হুজুর? আমার পরে আর কেউ নাই, সুতরাং আওয়াজ রিজার্ভ রাখার দরকার নেই, যা ছাড়ার ছাইড়ে দিবেন। হ্যাঁ, অল্প সময় কথা হবে, খুব বেশি সময় না। আপনাদের জন্য মনে হয় তাবারক ইন্তজার করতেছে, খানাকে অপেক্ষমান রেখে কষ্ট দেওয়ার কোনো দরকার নেই। আমরা খুব তাড়াতাড়ি বিদায়ের পথে চলে যাব। ভুল বলি নাই তো? যা বলতেছি ঠিক বলতেছি তো না? আচ্ছা আচ্ছা, এই জন্যে যারা দাঁড়িয়ে আছে এখনো পর্যাপ্ত জায়গা আছে মাহফিলে, জায়গা নাই এমন না। ভিতরে চলে আসি, একটু আগে আগে আসি সবাই। যার সামনে একজন বসতে পারবে মনে হয় একটু নাড়াচাড়া দেন। বাহিরে অনেক শীত হইলেও ভিতরে গরম। মাশাআল্লাহ, কর্তৃপক্ষ বড় সুন্দর প্যান্ডেল করেছে। মোবারকবাদ, মাদ্রাসাওয়ালাদের রুচি আছে মাশাআল্লাহ। ভিতরে শীতটি তেমন বোঝা যাইতেছে না। যারা সহযোগিতা করছেন এরাও মাশাআল্লাহ রুচিশীল। আল্লাহ পাক এই মজলিসকে কবুল করেন, সকলেই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, কয়টা বাজে দেখো তো, এটা কি একটু স্লো নাকি না? একুরেট টাইমটা দেখো, 11:20, হ্যাঁ 5 মিনিট। 11:20 বাজে। আমি 12টা নাগাদ যদি আপনাদের সামনে কথা বলি ইনশাআল্লাহ 40 মিনিট, আপনাদের কোনো সমস্যা নাই তো? কারা কারা উঠে চলে যাইবেন? যাইবেন না? বুঝে শুই না কোন, পরে কিন্তু আপনি উঠলে আমি উঠে যাব, আপনার প্রস্রাব ধরলে আমারও প্রস্রাব ধরবো, করে দিলাম। প্রস্রাবের জন্য উঠতে পারবেন না, বুঝে শুই না কোন। কারা কারা উঠবেন হাত উঠান, আমি দেখে রাখি যে এই লোকগুলো যাইবো, আগের থেকে ছুটি দিয়ে রাখি। কারা কারা যাইবেন? আপনি যাইবেন না, জরুরত থাকতে পারে এই জন্য। হ্যাঁ, একজন। আর কে এমন আছেন বলেন? আর কেউ নাই? তাহলে ছুটি ছাড়া আর উঠতে পারবেন না। এটা ক্লাসের মতো। আমরা মাদ্রাসায় ক্লাসের মধ্যে প্রস্রাব ধরলে এক আঙ্গুল দেখাইতে হয়। হ্যাঁ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলেই বলেন আমিন। এই যে নিয়তটা করছেন না থাকার, কথা বলে না, নিয়ত করলেন না থাকবেন, রাখবেন কে? আরো আসতে আল্লাহর নাম নিলে মামলা হয়নি এখনো, তো জোরে বলেন রাখবেন কে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলাই রাখবেন। আপনাদের প্রসিদ্ধ একটা কিতাব আছে, প্রত্যেক মসজিদে মসজিদে আছে, এটা দ্বীপের মধ্যেও আছে, গোটা আলমের মধ্যে আছে। পৃথিবীর কোনায় কোনায় যেখানে মুসলমান আছে ওইখানে ওই কিতাব আছে। সুবহানাল্লাহ কইবেন না? সবাই চিনে কিতাবটার নাম ফাজাইলে আমল। আল্লাহ তাআলা এমন ভাবে এই কিতাবটাকে কয়ে, বাবা এই যে ছবি তুলো না, এই বাচ্চা ছবি উঠাইও না। আমি আর বলবো না, আপনারা আর কেউ ছবি টবি তুলেন না, এখন একসাথে বলে দিলাম। মাইকের আওয়াজ তো শুনতে পাচ্ছেন। আমি ছবির হুজুর না। ছবির হুজুর যারা তাদেরটা ক্যামেরা বন্দি করবেন। বড় আলেম, বড় ওয়াইজ, বড় খতিব, হ্যাঁ, বড় মোটা তাজা, কোনো না কোনো একদিক দিয়ে আমার কিচ্ছুই নাই। অতএব আমারটা রেকর্ড করে ঠইগেন না, ভুলেও রেকর্ড করেন না। অডিও রেকর্ড করতে পারেন, করতে মন চাইলে, কিন্তু ভিডিও করবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ? কথা কয় না? ওয়াদা ওয়াদা ইনশাআল্লাহ। মুমিন কিন্তু ওয়াদা খেলাফ করে না, কেউ ভুলেও ক্যামেরা ধরেন না। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, বলেন আমিন। এক সময় এলাকার মধ্যে একটা ওয়াজ হইত। আমি তো ওয়াইজের ছেলে। আমার আব্বা এই বছর 46 বছর সারা বাংলাদেশ, দেশে দেশের বাহিরে বিচরণ করতেছেন, বয়ান করতেছেন এই ময়দানের মধ্যে। এটা 46তম বছর। আপনাদের এদিকে আসছেন কয়েকবার। মাওলানা আবু ইউসুফ মাহমুদী সাহেব, নাম শুনে থাকবেন হয়তো, চেনার কথা। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব যখন তাইসির পড়ে আমাকে একবার শোনাইতেছে, আমি হুজুরের বয়ান, আপনার আব্বার বয়ান শুনতে 7 মাইল হাইটে তখন গেছিলাম। আমাদের এলাকায় আসছে আবু ইউসুফ মাহমুদী, ওনার বয়ান শোনার জন্য। তো এখনকার মাঠে ময়দানের আলোচক, যারা ভাইরাল আলোচক আছেন, যাদেরকে আপনারা চিনেন,
অনেক আগ থেকে বয়ান করতেছেন এই ময়দানের মধ্যে। তো যেহেতু ওয়াইজের ছেলে, এই ময়দানের সাথে পরিচিত অনেক আগ থেকে, জন্মের পরেতেই মনে করেন ওয়াজ কম করলেও ওয়াইজের ছেলে হিসাবে মাঠ ময়দানের হালত তো জানি। অনেক সময় আমরা দেখতাম ছোটবেলা থেকে এক এলাকার মধ্যে একটা ওয়াজ হইতো, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া মিলে 2 মাইল 3 মাইলের মধ্যে সবাই মিলে একটা ওয়াজ করতো। ওয়াজটা বড় জমজমাট হইতো। বিশেষ করে আমাদের বৃহত্তর ময়মনসিংহে একটা ঐতিহ্য ছিল, বিভিন্ন জায়গা থেকে লোকেরা যাইতো, সারা রাত মানুষ বয়ান শুনতো। একটা আগ্রহ ছিল ওয়াজ শোনার, ওয়াজের মধ্যে মানুষ কানতে কানতে চোখের পানি। মাশাআল্লাহ, ওয়াজের পরে একটু পরিবর্তনও দেখা যাইত এবং ওয়াজের প্রতি একটা আগ্রহ ছিল, কারণ বছরে 1 বছর ঘুরে একটা ওয়াজ আসতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুরব্বীরা বলতে পারবেন বেশি। এখন মাশাআল্লাহ ওয়াজ হাতের নাগালে, ওয়াজে যাওয়াও লাগে না, ইউটিউবে চাপ দিলেই ওয়াজ পাওয়া যায়। এখন ওয়াজ এই কোন বক্তা এসে, ওই বক্তা না, আচ্ছা শুনে নি মনে, হুজুরের ওয়াজ তো ইউটিউবে আসছে। এরপরেও আবার মনে করেন ওয়াজ মাহফিল হয় উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, মধ্যের পাড়া, সমানে ওয়াজ বাড়তেছে। এটা একটা ভালো দিক। দিনের কথা যত বাড়বে তত কলবের মধ্যে বসবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা ভালো দিক। কিন্তু যে পরিমাণ ওয়াজ হচ্ছে ওই পরিমাণ পরিবর্তন কি হইতেছে? এক সময় শুনতাম 99% মুসলমানের দেশ বাংলাদেশ, এক সময় শুনি 97% মুসলমানের দেশ বাংলাদেশ, এক সময় শুনি 95% মুসলমানের দেশ বাংলাদেশ, এখন শুনি 90-92% মুসলমানের দেশ বাংলাদেশ। ভুল বললাম না সঠিক বললাম? কথা বলেন। 92% উলামায়ে কেরাম ওয়াজের মধ্যেও বলেন 92% মুসলমানের দেশে কোনো নাস্তিক মুরতাদের জায়গা নাই, রামবামের দালালদের জায়গা নাই, কাদিয়ানীদের জায়গা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে হুজুররা বলে 92%, কেন? ওয়াজ তো কমতেছে না, ওয়াজ তো বাড়তেছে। মুসলমান তো যখন 99 ছিল তখন থেকে ওয়াজ এখন বাড়ছে, এখন 100+ হওয়ার কথা। কথার কথা কমে কেন? এই ওয়াজের মধ্যে যে মানুষগুলো আমরা এখন বসছি, আগামী এই সামনের যে ফজর আছে, এই ফজরের মধ্যে সবাই কিন্তু মসজিদে যাবে না। সবাই বললেন না যে? সবাই বলেন ঠিক না বেঠিক? বেঠিক হইলে আমারে বলেন যে বেঠিক বলছেন, আমি শুধরায় নিব, কোনো সমস্যা নেই। ওয়াজ মাহফিলের মধ্যে আসছেন, আসলে সওয়াব, না আসলে সারা জিন্দেগি আল্লাহ জিজ্ঞেস করবে না তুই কেন ওয়াজে গেলি না। নফল একটা ইবাদত। বসছেন ওলা আমাদের সোহবতে, বসলে লাভ। কেমন লাভ? এই দিনই মাহফিলের মধ্যে আসছেন, আপনার জিন্দেগিতে আমল নামায় হয়তো গুনার গুনাহ, আমার জীবনে গুনার গুনাহ। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীনি মাহফিলগুলো যেখানে হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, ওই মজলিসের মধ্যে যখন কোনো মানুষ বসে যায়, নবী আমার বলেন সবচেয়ে বড় ফায়দা হলো তার জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। হয় নাই? সুবহানাল্লাহ। এইটা আওয়াজে ওয়াজ হইতো না, জোরে কোন সুবহানাল্লাহ। এই আওয়াজ লাগবে তাজা তাজা, জোয়ানের আওয়াজে বলবে। আপনারা তো কিছু লাগাই লাগাই, আমার তো একটা পাতলা কোট, ভিতরে যে মোটা গেঞ্জিও নাই, শীতের মধ্যে আপনারা তো গরম হইয়া বইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, নবী আমার বলেন 4টি কালিমা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ বলেন। কয়টা কালিমা? সবাই কয় না? আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, 4টা কালিমা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন, সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ তাআলার কাছে। একটা হলো সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটা তাসবিহ আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয়। জোরে কোন সুবহানাল্লাহ। তো প্রিয় জিনিস, আপনি যদি এগুলো বেশি করেন, বেশি করে পড়েন, ফায়দা কি হবে? আল্লাহ তাআলা আপনাকেও ভালোবাসতে শুরু করবে। এজন্য তাসবিহ পড়লে লস নাই তো, লস নাই তো। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা তাসবিহের এত দাম, 7 আসমান 7 জমিন, এত দুবয়ের মাঝে যা কিছু আছে সব যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, একটা তাসবিহ যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, আল্লাহর পয়গম্বর বলেন তাসবিহর পাল্লাটা ওজনে হয়ে যায়। আরো কমায় দিচ্ছেন, জোরে কোন সুবহানাল্লাহ। টাকা পাইলে যদি কেউ একটা মিছিলের মধ্যে 1 কাপ চা খাওয়ায়, তাহলে গলার আওয়াজ একটু হয়, আর যদি 100 কইরা টাকা দেয়, গলার ভলিউম আর একটু বাড়ে। কথা বলেন না কেন, ঠিক না বেঠিক? আর 500 টাকার নোট যদি দেয়, তাহলে আরো বাড়ে। আর 1000 টাকার নোট দিলে গোষ্ঠী সুদ্ধা তার কাছে বিক্রি হয়ে যায়। খালি আমার বুট না, আমার বাপ, চাচা, ভাই, বোন যা আছে সবার বুট আপনারে দিয়ে দিলাম, 1000 টাকা দাম। কথা বলেন ঠিক না বেঠিক? একটা খাসির দাম কত? একটা খাসি ধরেন 10 কেজি ওজনের হইলেও 10,000। ওই যে বিডিআর মার্কেটে ওজন করে বেচে, মাঝে মাঝে মাদ্রাসার লেগে কিনা, অনেক সময় ওজন করে বিক্রি করে। হ্যাঁ, 1 কেজি খাসির গোস্ত 1100 টাকা, 1000 টাকা দাম, 1200 টাকা অনেক সময় নেয় 1 কেজি খাসির গোস্ত। একটা খাসির দাম যদি 10 কেজি ওজনের হয়, কমপক্ষে 10,000 টাকা একটা খাসি। আর আপনি 1000 টাকা দিয়ে 14 গোষ্ঠী বিক্রি হয়ে গেলেন, আপনি খাসির চেয়েও খারাপ। আসতে বলেন কেন, জোরে বলেন মুসলমানের আওয়াজে, ঠিক না বেঠিক? এই সামনের নির্বাচনে দেখবেন গরুর চেয়েও খারাপ, খাসির চেয়েও খারাপ এমন কিছু মানুষরূপী গরু আর ছাগল সমাজে আছে না নাই? মানুষ কখনো বিক্রি হয় না, মানুষ কখনো বিক্রি হয় না। মানুষ অনেক দামি। এ যদি বিক্রি হয়, আল্লাহর কাছে বিক্রি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এক জিনিস বারবার বেচা যায় না, এক জিনিস বারবার বেচা যায় না। কষ্ট হচ্ছে আপনাদের? এক জিনিস, আমার এই রুমালটা যদি আমি ওর কাছে বিক্রি করে দেই, একটু পরে এই রুমাল আবার আপনার কাছে বিক্রি করতে পারবো? আপনি বুট তো 14 জনের কাছে বেচে লাইবেন। আমি কোনো রাজনীতি করি না, কথা প্রসঙ্গে আসতেছে বলতেছি। মানুষ বিক্রি হয় না। এক জিনিস, একটা জিনিস এক জায়গায়। আপনি একটা দোকানদার 1 বস্তা চাউল কয়জনের কাছে বিক্রি করবে? একজন 1 বস্তা কিনে নিছে, এটা আবার দ্বিতীয় জনের কাছে বিক্রি করা যায় না। তো আপনার জান, আপনার মাল, এটা তো বিক্রি হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আপনার জান, আপনার মাল বিক্রি হয়ে গেছে, হয়তো আপনি জানেন না। মুমিনের সব বিক্রি করা, ক্রেতা আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? ক্রেতা কে? বিক্রেতা আপনি আমি। ব্যবসা করতেছি আল্লাহর সাথে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন। উলামায়ে কেরাম আছে, মাদ্রাসার ছাত্ররা আছে, মাজির সিগা ইশতারা বলে নাই, ইন্নাল্লাহা ইয়াশতারি। সাউন্ড আর একটু কমায় দেন চাচা, ভিতরের সাউন্ড গুলো আমার কানে ধরে, আমি যখন ছিলাম আর একটু কমান দিত। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। ইশতারা মানে আল্লাহ কিনে নিয়েছেন। বলেন নাই আল্লাহ তাআলা কিনবেন, এটা বলেন নাই, কিনে নিয়েছেন। কি কিনছেন? কয় আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। মুমিনের জানও আল্লাহ কিনে নিছেন, মুমিনের মালও আল্লাহ কিনে নিছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আপনার জান যদি দিতে হয়, কাকে দিবেন? ক্রেতাকে দিবেন। যিনি কিনছেন মালিক তো তিনি। আমি রুমাল বিক্রি করলাম তার কাছে আর দিলাম ওনাকে, মানুষ পাগল বলবে না?
আমার জান বিক্রি করলাম আল্লাহ তাআলার কাছে, আর ওই জান ঝরে গণতন্ত্রের জন্য, ওই জান জনে রাম বামদের মতকে প্রতিষ্ঠিত করার জন্য, ওই জান যদি দেয় এক নেতাকে নামায়া আরেক নেতাকে উঠানোর জন্য, এটা মুমিনের কর্ম হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুমিনের জান যদি দিতে হয় আল্লাহর জন্যই দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আমার জান তো আল্লাহকে দেওয়া। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আমার সম্পদ যদি দিতে হয় কাকে দিব? আল্লাহ বুঝবার তৌফিক দেন, বলেন আমিন। আমার জানও দিব, আমার মালও দিব। আল্লাহ কি দিবেন? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তোমাকে জান্নাত দিয়ে দিব। জান্নাত চাই না কারা কারা? বলে একজনে হাত উঠায় নাই, নাকি একজন বলে উঠাইছে? সবাই চান তো? চান কারা কারা দেখি ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে বিনা হিসাবে জান্নাতের বাদশা বানায় দেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, তিনটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং দুটি হাদিস পড়েছি আপনাদের মাহফিলে। এটা মাদ্রাসার মাহফিল, আবার যুব সমাজের উদ্যোগে। হ্যাঁ, এখানে কয়েকটা বিষয় তো আমি বসার পরে হাদিস পড়ছি দুইটা এবং আয়াতে কারিমা তিনটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে হাদিসটা পড়েছি, এই হাদিসটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে একটা আমল দিয়েছেন। আমল, এই 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 তোমরা ওয়াজ করো না, আমার এই দাও করতে, তোমরা বসে থাকো, এক লগে বক্তা বেশি হইলে ঝামেলা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রজব মাস আসতো, ইজা দাখালা রজব, এই যে রজব মাস চলতেছে আরবি, রজব মাস যখন আসতো আল্লাহর পয়গম্বর তখন একটা দোয়া করতেন। অনেকে আপনারা করে ফেলছেন, এই দোয়াটা পড়ে ফেলছেন, যারা পড়েন নাই আমার সাথে একবার পড়েন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। পর্দার আড়ালে যারা আছে মা বোনরা, আপনারাও পড়তে পারেন, সবাই পড়েন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। দোয়াটার অর্থ হলো, হে আল্লাহ, রজব এবং শাবানে আমাদেরকে বরকত দেন আর রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। রজব মাস আসলে আল্লাহর পয়গম্বর রমজানের জন্য দোয়া করতেন, কারণ রমজান পর্যন্ত যদি হায়াত পাওয়া যায়, রমজান মাস একটা যদি আমল নামায় বেড়ে যায়, আল্লাহু আকবার, আমল নামায় অনেকগুলো ইবাদত বেড়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। 2 মাস আগ থেকে রমজানে ইবাদতের প্রস্তুতি দিতেন পয়গম্বর। আর আপনারা, আমরা যে ব্যবসায়ী যারা আছে, যেমন ব্যবসার প্রস্তুতি নেই, অনেকে কিন্তু পেঁয়াজ কিনা শুরু করে দিচ্ছে, অনেকে ডাল স্টক করা শুরু করছে, অনেকে বুট স্টক করা শুরু করছে। কথা বলেন ঠিক না বেঠিক? রমজান আসতেছে, হ্যাঁ রমজান আসতেছে, আর আল্লাহর পয়গম্বর 2 মাস আগ থেকে ইবাদতের জন্য দোয়া করতে শুরু করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ আমাদেরকে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। নিয়ত করেন, সামনের রমজান যদি হায়াত পাই, একটা রোজাও ছাড়বো না। সবাই নিয়ত করে না? সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সামনের রমজান যদি পাই, প্রতিদিন 20 রাকাত করেই তারাবি পড়ব। সবাই কয় না? আরে নিয়ত করেন ইনশাআল্লাহ। করছেন তো নিয়ত? অনেকগুলো নিয়ত করে ফেলছেন। বসার পর পরে নিয়ত করছেন 12টা পর্যন্ত থাকবেন, যাইবেন না, একটা নিয়ত আগে করে রাখছেন। এরপরে নিয়ত করছেন যে রমজান মাসে পাইলে রোজা রাখবেন, নিয়ত করছেন তারাবি পড়বেন, অনেকগুলো নিয়ত না? আরেকটা নিয়ত করে ফেলেন, আজকে মাহফিলে এ পর্যন্ত যত আলোচক যত ভালো কথা বলছে এবং খারাপ কাজগুলো ছাড়তে বলছে, করণীয় কাজগুলো করব, বর্জনীয় কাজগুলো বাদ দিব। বলেন ইনশাআল্লাহ। সবাই নিয়ত করছে তো ইনশাআল্লাহ? এখন একটা নিয়তের হাদিস শুনেন। এই নিয়ত এটা কত দামি। বুখারীর মধ্যে riwayat আসছে, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। রাসূলের কাছে এক সাহাবী আসছেন,
এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সহজ কিছু আমল দেন, যে আমলগুলো আমি করব আর ডাইরেক্ট জান্নাতে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এক নম্বর আমল হলো আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কোনো শরীক করবে না। তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ইবাদত করবে আল্লাহর, ইবাদতের মধ্যে কাউকে শিরিক করবে না, কাউকে অংশীদার রাখবে না। যেমন আমরা অনেক সময় ইবাদত করি, এই ইবাদতের মধ্যে শিরিক থাকে, মান্নত করি, আল্লাহর নামে না করে অনেকে মাজারের নামে করে। এমন মুসলমান সমাজে আছে না নাই? সুস্থতা চায়, আল্লাহর কাছে না চায়, অনেক সময় বাবার কাছে চায়, খাজার কাছে চায়। এমন মুসলমান আছে না নাই? বুঝেন, সেজদা করা ইবাদত। কখন এটা ইবাদত? যখন মাথাটা আল্লাহর সামনে ঝুঁকাবে। সেজদা যখন আল্লাহকে করবে তখন ইবাদত। কেউ যদি ভুলে পড়ে মাজার অথবা অন্য কারো সামনে মাথা নোয়ায়, পীরের পায়ে যদি সেজদা করে, এটা ইবাদত হবে? ইবাদত হবে না। কিন্তু অনেকে বুঝে না, করে ফেলে। আল্লাহ তাদেরকে সহিহ বুঝ দিয়ে দেন। সবাই বলেন আমিন। রাসূল বলতেছেন, এক নম্বর কাজ হলো তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না। দুই নম্বর আমল, নামাজ পড়বে 5 ওয়াক্ত, নামাজ 5 ওয়াক্ত পড়বে। তিন নম্বর আমল, রমজান মাসে যাকাত দিবে, যাকাত ফরজ হলে যাকাত দিবে। 4 নম্বর আমল, ওয়াতাসুমু রমাজান, রমজান মাসের রোজা রাখবে। তখন হজ ফরজ হয় নাই, এজন্য আল্লাহর পয়গম্বর হজ করতে বলেন নাই। এই 4টা আমলের কথা বলছেন। ওই সাহাবী বলেন, আমি এই আমলগুলো করার নিয়ত করে ফেললাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কসম ওই সত্তার যিনি আপনাকে সত্য নবুয়ত দিয়ে পাঠাইছেন, আপনি যা বলেছেন, আমি এক চুল কমাবো না, এক চুল বাড়াবো না, লা জিদু আলা হাযা ওয়ালা আনকুস, আমি কমাবো না, বাড়াবো না। আপনি যেভাবে বলেছেন এই আমলগুলো আমি করার নিয়ত করলাম। এটা বলে পয়গম্বরের সাথে ওয়াদা করে লোকটা যাইতেছে, চলে যাইতেছে। আল্লাহর রাসূল উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালয়ানজুর ইলা হাযা। ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো জান্নাতি মানুষ দেখতে চায়, সে যেন এই লোকটাকে দেখে নেয়। সবাই কইলেন না যে সুবহানাল্লাহ? এই লোকটা কি নামাজ পড়ছে? কথা বলেন। এখন পর্যন্ত পড়ে নাই, রোজা এখন পর্যন্ত রাখে নাই, যাকাত দেয় নাই, নিয়ত করেছে শুধুমাত্র নিয়তের এত দাম। নিয়তের কারণে আল্লাহর রাসূল বলতেছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতের বাদশা বানায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা এতগুলো নিয়ত করলাম, এই নিয়তটা যদি ঠিক রাখি, নিয়তের উপর যদি অটল থাকি, আল্লাহ তাআলা আমাদেরকেও জান্নাতের মালিক বানাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলেই বলেন আমিন। আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে 7টা পুরস্কার ঘোষণা করছেন তেলাওয়াতকৃত আয়াতে। ফাঁকে ফাঁকে বাচ্চারা কথা বলতেছেন, বলেন না, হ্যাঁ, মাহফিলের মধ্যে কোনো আওয়াজ করেন না ভাই। আল্লাহ, 7টা পুরস্কার। কয়টা? সবাই বলেন। আচ্ছা, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? 7টা পুরস্কার, 2টা গুণ বলছেন। আল্লাহ বলেন 2 গুণ আমাকে দিবে, আমি আল্লাহ তোমাদেরকে 7টা পুরস্কার দিয়ে দিব। অন্য আয়াতের মধ্যে এই 2 গুণের অধিকারী ব্যক্তিকে আরো সহজে বুঝেন। 7 গুণতে অনেকে এত সময় নাই, শর্টকাট। তোমার জিন্দেগিতে সবাই চায় পেরেশানি মুক্ত জীবন। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার হায়াতে জিন্দেগিতে যেন কোনো পেরেশানি না থাকে, এটা আমরা সবাই চাই। আমিও চাই, আপনিও চান, এই পেরেশানি মুক্ত জীবনের জন্য। এবং দুনিয়ায়ও যেন ভালো থাকেন, আখিরাতেও যেন ভালো থাকেন, এটা সবারই চাওয়া। আল্লাহ বলেন, বান্দা 2টা গুণ যদি তুমি আমাকে দিয়ে দাও, আমি আল্লাহ ঘোষণা করলাম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই 2 গুণের অধিকারী বান্দার দুনিয়ায়ও কোনো পেরেশানি নাই,
পরজগতেও কোনো পেরেশানি নাই। যখন সুবহানাল্লাহ। এই 2 গুণ অর্জন করব ইনশাআল্লাহ। আসতে না জোরে বলেন, করব ইনশাআল্লাহ। 1 নম্বর গুণ আমাদের সবার আছে, সবার আছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। এই যে হুজুর মানুষ, আপনি ছবিটা মানা, এটা আপনার জুব্বার সাথে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আম মানুষ পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। থাক, ওদিক তাকায় না, বেচারা শরম পাইবো, আলেম মানুষ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমি মাঝে মাঝে বলি, উম্মত, গাড়ির ইঞ্জিন যদি নষ্ট হয়ে যায়, গাড়ির ইঞ্জিন যদি খারাপ হয়, বডি যত ভালোই হোক, ওই গাড়ি নিয়ে গন্তব্যে যাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? উম্মতের উলামায়ে কেরাম হলো উম্মতের ইঞ্জিন। এই ইঞ্জিনের মধ্যে এখন আগুন ধরে গেছে। এটা আমি জায়গায় জায়গায় বলি, এতে অনেক মৌলবীরা আমার প্রতি কষ্ট পাইতে পারে। জায়গায় জায়গায় বলি, এগুলো কষ্টেরই কথা। সব কেমনে যে ছবিটা জায়েজ হয়ে গেল, কেমনে যে ক্যামেরা জায়েজ হয়ে, কিভাবে যে এটা জায়েজ হইলো মাথায় ধরে না। পাইকারি সেলফি উঠাইতেছে, মৌলবীও সেলফি উঠাইতেছে, মৌলবীও পোস্ট দিতেছে ফেসবুক, সব জায়েজ হয়ে গেছে। এগুলো কিয়ামতের আলামত। বুখারীর প্রায় 20টা হাদিসের মধ্যে আল্লাহর রাসূল লানত করছেন, যত বড় আলেম বলুক, আলেম ভুল বলতে পারে, রাসূলের কথার মধ্যে কোনো ভুল হইতে পারে না। মনে রাখবেন, আলেম ভুল করতে পারে, নেতা ভুল করতে পারে, প্রধান উপদেষ্টা ভুল করতে পারে, মৌলবী খতিব ভুল করতে পারে, রাসূলের কোরআন সুন্নাহয় ভুল থাকতে পারে না। আপনার বুঝের মধ্যে ভুল থাকতে পারে। আপনি মনে করতেছেন এটা ইসলাম প্রচারের মাধ্যম, এটা ভুল। এটা ভুল হইতে পারে। রাসূল যে বলে গেছেন ছবি তোলা হারাম, এটা ভুল হইতে পারে। ইসলাম প্রচারের মাধ্যম যদি ছবি তোলাই হইতো, তাহলে ওমর ইবনুল খাত্তাবের জামানায় ছবি ছাড়া অর্ধ পৃথিবী পর্যন্ত ইসলাম ছড়াইতো না। আসতে বলেন কেন? মুসলমানের আওয়াজে বলেন, ঠিক না বেঠিক? এই সমস্ত কথা তিতা লাগবে। হযরতে ওমর ইবনুল খাত্তাব 22 লক্ষ বর্গ মাইল, 22 লক্ষ, আমরা তো 54,000 বর্গ মাইল না বাংলাদেশের, না 55,000 বর্গ, 56,000 ভুল বলে ফেলছি, 56,000, আরো 4 বাড়ায়া ধরেন 60,000। ভারতের আন্ডারে তো কিছু কিছু আছে, আমাদের বর্ডার কিছু দখল করা আছে ওদের, হ্যাঁ, দাদাদের কাছে কিছু আছে, সব মিলাইয়া ধরেন 60,000। এই 60,000 বর্গ মাইল আর 22 লক্ষ যদি হয়, তার মানে বাংলাদেশের মতো প্রায় 44-40টা রাষ্ট্র, ডাবল, প্রায় ডাবল। মনে করেন এই দেশের মতো 50টা দেশের বাদশা ছিলেন ওমর ইবনুল খাত্তাব। যেরকম সুবহানাল্লাহ। কোন ক্যামেরার মাধ্যমে এত বড় দেশ বিজয় করলেন? কোন ভিডিওর মাধ্যমে ইসলামকে অর্ধ পৃথিবী পর্যন্ত পৌঁছায় দিলেন? কোথায় ছিল ওই ভিডিও? ওইটা ঈমানি শক্তি ছিল। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মিম্বরের মধ্যে দাঁড়ায় আছেন, খুতবা পড়তেছেন আমিরুল মুমিনিন। হঠাৎ করে বলেন, ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল, হে সারিয়া, পাহাড়ের দিকে লক্ষ্য করো, পাহাড়ের দিকে লক্ষ্য করো। কেউ কোনো কিছু বুঝে না। খুতবা শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। উপস্থিত সাহাবায়ে কেরাম বলেন, হযরতে ওমরকে লক্ষ্য করে, আমিরুল মুমিনিন, আপনি যখন খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে খুতবার মাঝে বললেন, ইয়া সারিয়া আল জাবাল। সারিয়া তো মদিনায় নাই, মদিনা থেকে হাজার হাজার মাইল দূরে সারিয়াকে আপনি যুদ্ধের জন্য পাঠিয়েছেন, সেনাপ্রধান হিসেবে দায়িত্ব দিয়েছেন, সে তো মদিনায় নাই। আপনি হঠাৎ করে এই কথা বললেন, কিছুই বুঝলাম না। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন খুতবা দিচ্ছিলাম, মদিনা থেকে হাজার হাজার মাইল দূরে সারিয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে। আমি হঠাৎ করে দেখি পাহাড়ের পিছন থেকে শত্রু বাহিনী আক্রমণ করবে। সারিয়া লক্ষ্য করতেছে না, পিছন থেকে শত্রু বাহিনী আক্রমণ করবে। আমি মদিনায় থেকে ওমর ইবনুল খাত্তাব সারিয়াকে লুকমা দিলাম, ও সারিয়া,
পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও। সারিয়া পাহাড়ের দিকে সাথে সাথে তাকাইলো, যুদ্ধের ময়দানে মুসলমানের বিজয় হয়ে গেল। এগুলো আপনি আমার ইতিহাস, এগুলো ইমানি পাওয়ার, এগুলো ইমানি কুওয়াত। আর এই ইমানি কুওয়াত, ইমানি শক্তি বাড়ে কখন? গুনাহমুক্ত থাকে যখন। গুনাহমুক্ত সমাজ লাগবে, গুনাহমুক্ত ব্যক্তি লাগবে, গুনাহমুক্ত রাষ্ট্র লাগবে। ওই সমাজের মধ্যে তখন আল্লাহর রহমত আসবে। ওই সমাজে জানের নিরাপত্তা আসবে, ওই সমাজে মালের নিরাপত্তা আসবে। সংস্কারের স্লোগান দিয়ে সংস্কার করা যাবে না, আগে ব্যক্তি বদলাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? আগে আমাকে শুধরাইতে হবে। আমি ঠিক তো দেশ ঠিক। মনে রাখবেন, আপনি ঠিক, দেশ ঠিক। রাষ্ট্রের মধ্যে ইসলাম নিয়ে যাব। আরে রাষ্ট্রে ইসলাম পরে নাও মিয়া, আগে তোমার 3.5 হাত বডির মধ্যে ইসলাম আনো। আগে 3.5 হাত বডিতে ইসলাম আনো। তুমি মুসলমান হও। তোমার চেহারা দেখলে বোঝা যায় না তুমি হিন্দু না মুসলমান। তোমার পোশাক দেখলে বোঝা যায় না তুমি হিন্দু না মুসলমান। তোমার মাথার চুল দেখলে বোঝা যায় না তুমি হিন্দু না মুসলমান। তোমার ব্যবহারে বোঝা যায় না তুমি নাস্তিক মুরতাদ না কোনো মুসলমানের সন্তান। তোমার চলনে ইসলাম নাই, তোমার বলনে ইসলাম নাই। শুধু দলের নামের মধ্যে ইসলাম, ব্যানার ফেস্টুনের মধ্যে ইসলাম দিয়ে, রাষ্ট্রের মধ্যে ইসলাম দিয়ে এই দেশের মধ্যে ইসলাম জিন্দা করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলাম, আমার কথা কোনো দলের সাথে মিলাইবেন না, মাফ চেয়ে বলতেছি। আমি আমাকে বলছি, আমি আপনাকে বলছি, মনে করেন অন্য জায়গায় নিয়েন না। আগে নিজে মুসলমান হই। আমরা এখানে যারা আছি এই মানুষগুলো যদি আমরা খাঁটি মুসলমান হয়ে যাই, আমাদের পোশাক যদি নবীর পোশাকের সাথে মিলে যায়, আমাদের চুল যদি নবীর চুলের সাথে মিলে যায়, আমাদের নখ যদি নবীর নখের সাথে মিলে যায়, আমাদের মোচ যদি নবীর মোচের সাথে মিলে যায়, আমাদের দাড়ি যদি নবীর দাড়ির সাথে মিলে যায়, আমরা যারা দাঁড়িয়ে আছি আমাদের সব যদি রসুলের আদর্শ মতো হয়, আমাদের খাওয়ার মধ্যে যদি ইসলাম আসে, আমাদের হাঁটার মধ্যে যদি ইসলাম আসে, আমাদের মুসাফার মধ্যে যদি ইসলাম আসে, আমাদের হালপুরসি মুআনাকার মধ্যে যদি ইসলাম আসে, আমাদের কাজগুলো আমরা যদি মুসলমান হই, কসম খোদার বাংলাদেশ বদলায় যাবে, দেশ বদলায় যাবে। কিন্তু আমরা তো চাই রাষ্ট্র মুসলমান বানাইতে। আমরার মুসলমানই দরকার নেই, রাষ্ট্রে মুসলমান বানাই। আমাদের ফজরের নামাজ দরকার নাই। আমাদের টাকনুর নিচে পোশাক থাকুক, পায়জামা টাকনুর নিচে, লুঙ্গি টাকনুর নিচে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আহারে যুবক বন্ধু, অথচ যে ব্যক্তির টাকনুর নিচে টাকনু গিরা যদি কারো ঢাকা থাকে, পায়জামা হোক, লুঙ্গি হোক, জুব্বা হোক, আবাকাবা হোক, আলখেল্লা হোক, যার দ্বারাই উপর থেকে পোশাক পরেন, নিচের থেকে পোশাক পরেন, আপনার যদি এই টাকনুটা ঢাকা থাকে, পায়জামা লুঙ্গি জুব্বা যার দ্বারাই, আল্লাহর রাসূল বলেন এই ব্যক্তির উপর আল্লাহ তাআলার লানত 24 ঘন্টা আসতে থাকে। নাউজুবিল্লাহ কইেন না। একেতে যতক্ষণ আছে আল্লাহর অভিশাপ, রাসূলের অভিশাপ। আবার কি কয় আল্লাহ তাআলা তার প্রতি এত নারাজ হন, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তার সাথে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে তাকাবেনও না। ওয়ালা ইউযাক্কিহিম, জাহান্নাম থেকে এদেরকে মুক্তিও দিবেন না। নাউজুবিল্লাহ বলবেন না? ছোট্ট একটা গুনাহ আপনি মনে করতেছেন শখে প্যান্টটা এমন বানাইছেন কেন? 1.5 ইঞ্চি যদি আপনি কম দেন, 1.5 ইঞ্চির কাপড়ের টাকা তো বাঁচলো। কথা বলেন না কেন? যুবক ভাইরা অনেকে আছেন, অনেক প্যান্ট শার্ট পরা লোক এখানে বসে আছেন কেন? আমার তো জানা নাই বাংলাদেশে এমন কোন অফিস আছে যেখানে টাকনো খোলা রাখলে চাকরি চলে যায়। আছে এমন কোন অফিস যে টাকনু ঢাইকাই রাখতে হবে বাধ্যতামূলক? এমন নাই। অনেক পোশাক আছে প্যান্ট শার্ট বাধ্যতামূলক হইতে পারে, প্যান্ট শার্ট বাধ্যতামূলক হইতে পারে। আপনি প্যান্ট পরেন, সমস্যা নাই, আমি বলতেছি কথার কথা, একটু ঢিলা পরেন, প্যান্টি পরেন, একটু ঢিলা পরেন। এত টাইট রুকুতে যাইলে অর্ধেক কোমর পর্যন্ত দেখা যায়, আর সেজদায় গেলে একেবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত দেখা যায়। আছে না নাই? কেন? এটা মুসলমানের পোশাক, মুসলমানই। নিজের সতর খুলে পিছনের 3 জনের নামাজ বাদ করতেছো, এটা কি স্যাম্পল দেখতে গেছে মিয়া? লজ্জা লাগে না? মুসলমান পরিচয় দাও। আল্লাহ আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। তিতা লাগতেছে? তিতা কষ্ট পাচ্ছেন না তো? আমাদের সমাজে আছে না নাই? আছে। আপনি পায়জামা উঠানোর দরকার উপরে,
সতর, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত আপনার উপরে দিয়ে নিচে নামায় দেয়, আর নিচে টাকনু যেটা খোলা রাখা দরকার এটা ঢেকে ফেলছে। ইহুদিদের ষড়যন্ত্র চালায় দিছে মুসলমানের সমাজের মধ্যে, বাস মুসলমান এটাকে লুফে নিচ্ছে। এক ধরনের পোশাক বের হয়েছে এখন, এই ঠিক হাঁটুটার জায়গায় খোলা, কাটা কাটা, এটা একটা ফ্যাশন, হাঁটুর জায়গায় কাটা, অথচ হাঁটু কিন্তু সতর। আপনি যদি ইচ্ছাকৃত এই হাঁটু খোলা রাখেন, আপনি দেখান কবিরা গুনাহ। কবিরা গুনাহ, কবিরা গুনাহ কাকে বলে? যে একটা গুনাহ জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, যদি তওবা না করেন আর আল্লাহ যদি মাফ না করে। আপনি যদি তওবা করেন আর আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ তো রহিম, সবই পারেন, আল্লাহ তো গফুর, গুনাহগারকেও জান্নাত দিতে পারেন। আর তওবা করলে তো আল্লাহ অনেক বেশি মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো তওবা ছাড়া যদি কবরে যান, এই একটা গুনাহ আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। জোরে কোন নাউযুবিল্লাহি মিন যালিক। ব্যক্তি জীবন কেন ভাই, যুবক বন্ধু নিয়ত করেন আজকে থেকে অন্তত 8 টাকনুর নিচে কাপড় পরবো না, ঠিক আছে ইনশাআল্লাহ। এটা একটা গুনাহ বেলজ্জত, এটার মধ্যে কোনো মজা নাই। কিছু গুনাহ আছে মজা পাওয়া যায়, টিভি যতক্ষণ দেখবেন গুনাহ, কিন্তু চোখের মজা আছে। ছবি যতক্ষণ দেখবেন গুনাহ, কিন্তু শাহওয়াত নফসে একটু মজা আছে। কিন্তু পায়জামাটা দিয়ে টাকনুটা ঢেকে রাখলেন, কি মজা? এটা কি মজা? কোনো মজা আছে? এটাকে বলে গুনাহ বেলজ্জত। আল্লাহ আমাদেরকে শুধরাবার তৌফিক দেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আমাদের 1 নম্বর গুণ ঈমান। 1 নম্বর গুণ কি? ঈমান। আমরা সবাই এখানে মুমিন। আমরা যদি ঈমানদার হই, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, গুণ কয়টা? ভুলে গেছে। পুরস্কার 7টা, গুণ কয়টা? 2টা। গুণ কয়টা? এটা আল্লাহর নিজাম। আল্লাহ আপনার কাছে চান কম, আল্লাহ দেন বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব সময় নেন কম, দেন বেশি। আপনি মাদ্রাসায় দিবেন 1 টাকা, আল্লাহ আপনারে দিবে কমপক্ষে 10 টাকা। সুবহানাল্লাহ কয় না? ও না জানিবে এটা কালেকশন করে না, বুঝাইতেছি। আপনি রাখবেন একটা রোজা, রাখবেন কয় রোজা? 1 রোজা। মাসে যদি 3টা রোজা রাখেন, 13, 14, 15। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন আইয়ামে বীজের রোজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেগম বলেন, হাদিসে আসছে আল্লাহর পয়গম্বর 4টা আমল এমন যেগুলো কখনো ছাড়তে দেখি নাই, নবী কখনো মিস করেন নাই। তোর মধ্য থেকে একটা আমল হলো প্রতি আরবি মাসের 13, 14, 15 এই 3টা রোজা রাসূল কখনোই ছাড়তেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি রাখবেন 3টা। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা আমল নামার মধ্যে দিবে 30টা। রমজান মাস তো এমনিই রোজা, বাকি 11 মাস যদি 3টা করে রোজা রাখা 30টা হয়, তাহলে তার মানে আপনি সারা বছর রোজা রাখার সব আমল নামায় আল্লাহ দিয়ে দিবেন। নিয়ত করতে পারি ইনশাআল্লাহ। আজকে খালি নিয়তই করামু, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সহজ সহজ আমল। আল্লাহ তাআলা সব সময় নেন কম, দেন বেশি। কোরআনে কারীমের একটা অক্ষর পড়বেন, এই যে মাদ্রাসাতু মুহাম্মদ আল কাসিম, মাশাআল্লাহ কিতাব বিভাগও আছে, মাদানী নিসাব, এরপরে আপনার হিফজ বিভাগ আছে, নুরানি বিভাগ আছে, হ্যাঁ হিফজ রিভিশন বিভাগ আছে। এখানে বাচ্চাদেরকে আপনি ভর্তি করলেন, একজনে পড়লো বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআনের আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, এটাও কোরআনে কারীমের আয়াত, 19টা অক্ষর। কোন ব্যক্তি যদি পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে পড়বে মাত্র 19 অক্ষর, আল্লাহ তাআলা নেকি দিবেন 190টা। পড়বে 1 অক্ষর, নেকি 10টা। সুবহানাল্লাহ বলেন না? 10 নেকি কমপক্ষে। আল্লাহ তাআলা সব সময় নেন কম, কথা বলে না, নেন কম, দেন বেশি, দেন বেশি। আপনার 20 বছরের জীবনে গুনাহ আর গুনাহ, 40 বছরের জীবনে গুনাহ আর গুনাহ, কষ্ট হচ্ছে বেশি আপনাদের? শুধু গুনাহ আর গুনাহ। এই গুনাহটা নিয়ে আসছেন, 20 বছর কোনোদিন আল্লাহকে ডাকেন নাই, কথার কথা ধরে নেন, কোনোদিন ডাকেন নাই। নাফরমানি আর নাফরমানি, এমন কোনো আকাম কুকাম নাই যে কাজ করে নাই। এত গুনাহগার ব্যক্তিটাও যদি 20 বছর পরে এসে আল্লাহকে 20,000 বার ডাক দেওয়া লাগবে না, 20-12 ডাক দেওয়া লাগবে না, আবেগ নিয়ে যদি 1 বার ডাক দেয়, আল্লাহ বলেন আমি সাথে সাথে তার গুনাহগুলো মাফ করে দিই। বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল, 20 বছর প্রথমে ইবাদত করছে,
শয়তানে ধরছে, গোমরা হয়ে গেছে। 20 বছর তারপরে আল্লাহর নাফরমানি করছে। এমন নাফরমানি, এই 20 বছরের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত কোনো আমল নাই, জিকির টিকির কিচ্ছু নাই, খালি নাফরমানি, খুন খারাপি, ফেন্সিডিল, ইয়াবা, গাজা, খাজা, বুঝেন নাই, যত গুনাহ আছে সব গুনাহের মধ্যে জড়ানো। হঠাৎ করে একদিন যাচ্ছে, যাওয়ার সময় নিজের দাড়িটা নিজে এমন করে অনেক সময় সামনের দিকে আনে না, আইনা দেখে একটা দাড়ি সাদা হয়ে গেছে, আর দিলটা কাইপা উঠছে, হায় দাড়ি সাদা হয়েছে তার মানে কি, আমার তো কবরের ডাক পড়ে গেছে। এবার ডাক দিয়ে বলে, ইয়া আল্লাহ, 20 বছর তোমার ইবাদত করেছিলাম, শয়তানের ধোঁকায় 20 বছর তোমার নাফরমানি করলাম, এখন দেখি দাড়ি সাদা হয়ে গেছে, তার মানে কবরের ডাক পড়ে গেছে, যে কোনো সময় আজরাইল চলে আসবে। ইয়া আল্লাহ, আমি যদি ফিরে আসি, তোমার কাছে তাওবা করি, তুমি কি আমাকে মাফ করবা? সাথে সাথে গায়েবের থেকে আওয়াজ আসে, কে যেন বলতেছে, ও বান্দা, 20 বছর তুই আমার নাফরমানি করেছিস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে ছাড় দিয়েছি, তুই যদি আমার দরবারে বান্দা চলে আসিস, একটিবার যদি আবেগ ভরা কণ্ঠে আমাকে আল্লাহ বলে ডাক দেস, ফাবিইজ্জাতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম, আমার পরত্বের কসম করে বলতেছি রে বান্দা, তুই একবার ডাক দিবি, আমি আল্লাহ সাথে সাথে তোর 20 বছরের জীবনের গুনাহ মাফ করব। এমন নয়, গুনার জায়গাগুলোতে একটি করে নেকি আমি আল্লাহ দিয়ে দিব। আল্লাহ তাআলা নেন কম, দেন বেশি। গুণ কয়টা? দুইটা গুণ আপনি আল্লাহকে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে পুরস্কার দিবেন 7টা। জোরে কোন সুবহানাল্লাহ। কারা কারা নিতে রাজি এই 7 পুরস্কার? সবাই নিব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। গুণ 2টা দিয়ে দিই আগে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ। আমাদের রব কে? জোরে বলেন, আমাদের রব কে? এই যে এক গুণ আমাদের মধ্যে চলে আসলো, আমরা বলে ফেলছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ। আমরা কিন্তু বলছি রব কে? এ রব কিন্তু আম শব্দ, এ রব মানে শুধু প্রতিপালক না। রব এখানে লালন পালন করার জন্য যা লাগে, রবের মধ্যে ক্ষমতার মালিক কে? আস্তে আস্তে জোরে বলেন। হায়াতের মালিক কে? মৃত্যুর মালিক কে? সুস্থতা দান করেন কে? অসুস্থতা দেন কে? রিজিকের মালিক কে? সব রবের মধ্যে সব আছে। আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, মানে এক কথা সব আল্লাহর থেকেই হয়। তাবলীগে ওয়াজ শুনেন না, মাখলুক কিছু করতে পারে না খালেক ছাড়া, খালেক সব কিছু করতে পারেন মাখলুক ছাড়া। কথা বলেন ঠিক না বেঠিক? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, 1 নম্বর গুণ। এটা বলার পরে 2 নম্বর গুণ, হুম্মাস্তাকামু, রব আল্লাহ বলার পরে এটার উপর অটল অবিচল থাকবে। এটা কঠিন। এই মাহফিলের মধ্যে বললাম আমাদের রব আল্লাহ, সহজ। আমাদেরকে খাওয়ায় আল্লাহ, সহজ। কিন্তু দোকানের মধ্যে গিয়া, ব্যবসার মধ্যে লাভের, এইভাবে যদি ব্যবসাটা করি, একটু যদি কম বেশ করি, একটু কমায় বাড়ায় দিলে লাভটা বেশি হইব। হালাল না হারাম? সুদ ভিত্তিক লেনদেন হালাল না হারাম? ঘুষ হালাল না হারাম? আল্লাহ যদি খাওয়ায়, কুত্তারে যদি আল্লাহ খাওয়াইতে পারে, শুকরকে যদি আল্লাহ খাওয়াইতে পারে, আপনি আমি আশরাফুল মাখলুকাত, আমার হারামের আশ্রয় নিতে হবে কেন? আমাকেও আল্লাহ খাওয়াবে। কথা বলেন ঠিক না বেঠিক? কুকুরের রিজিকের অভাব হয় না, শুকরের রিজিকের অভাব হয় না, বিড়ালের রিজিকের অভাব হয় না। আর আমি শ্রেষ্ঠ মাখলুক মানুষ, আমার রিজিকের এত অভাব হয়ে গেল যে আমার ঘুষ নিতে হবে। আমার রিজিকের এত অভাব হয়ে গেল যে আমার হারামের আশ্রয় নিয়ে আমার সুদ নিতে হবে। আসলে আমি যে বললাম রব্বুনাল্লাহ, ওইটার বিশ্বাস ভালো করে করবে নাই। যে ব্যক্তি বিশ্বাস করে আমাকে আল্লাহ খাওয়ায়, এ কখনো ঘুষ নিতে পারে না। যে ব্যক্তি বিশ্বাস করে আমাকে আল্লাহ খাওয়ায়, সে কখনো সুদ ভিত্তিক লেনদেন করতে পারে না। যে ব্যক্তি বিশ্বাস করে আমাকে আল্লাহ খাওয়ায়, সে কখনো জনগণের সম্পদ পাচার করে বিদেশে বাড়ি বানাইতে পারে না। কথা বলেন ঠিক না? এ দুর্নীতি করতে পারে না। সমস্যা ইমানে।
সমস্যা ইমানে, আপনি সংস্কার করবেন সংবিধানে। বুকাস। দুর্নীতি বন্ধ করা যাবে না, কথা বলেন ঠিক না বেঠিক? সুদ বন্ধ করা যাবে না, ঘুষ বন্ধ করা যাবে না, ইফটিজিং বন্ধ করা যাবে না, খুন বন্ধ করা যাবে না, ধর্ষণ বন্ধ করা যাবে না, গানম্যান দিয়েও নিরাপত্তা দেওয়া যাবে না। নিরাপত্তা দিতে হলে ঘরে ঘরে মুমিন মুসলমানের সংখ্যা বাড়াইতে হবে। মনে রাখবেন, নিরাপত্তার মালিক কে? আরো আস্তে কোন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, কখনো নাফরমানি করতে পারে না। এখন নাফরমানি হয় না? হয় না? কথা বলেন, হয় না? হয় না? সমাজে সব চলতেছে, কারা করতেছে? মুমিন করতেছে। তার মানে মুমিন ঠিক আছে, কিন্তু দ্বিতীয় গুণ নাই। এই দ্বিতীয় গুণটাকে বলা হয় ইস্তেকামা। ইস্তেকামা মুফাসসিরিনে কেরাম লেখেন লফজুন জামি'। ইস্তেকামা এটা এমন একটা জামি' শব্দ যা শামিল করে লফজুন জামিউন লিইমতিসালিল আওয়ামির ওয়া ইজতিনাবিন নওয়াহি। এটা এমন একটা ব্যাপক শব্দ যা আল্লাহ তাআলার সমস্ত আদেশ, ইমতিসালুল আওয়ামির, আল্লাহ তাআলা যত আদেশ করেছেন সব আদেশগুলো মানা, যত নিষেধ করেছেন ইজতিনাব আনিল মাআসি, সব গুনাহগুলো থেকে বিরত থাকা, এর নাম হলো ইস্তেকামত। এর নাম ইস্তেকামত। কোনো গুনাহ করা যাবে না, কোনো নেকি ছাড়া যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ? সবাই বলেন মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর গুণ আমাদের রব আল্লাহ, 2 নম্বর গুণ ইস্তেকামা। ইস্তেকামা মানে সব যখন আল্লাহর থেকে হয়, সুতরাং যত প্রতিকূল পরিস্থিতি আসুক, প্রয়োজনে পেটে পাথর বাঁধবো, না খেয়ে থাকবো, হারাম পেটে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? না ঘুমাবো, ঘুমাই নাই, সারা রাত ওয়াজ করছি, ঘুম আসে নাই, এখন ফজরের নামাজের একটু আগের দিয়া ঘুমায় গেলাম, আমি বক্তারে আল্লাহ দেখবো নে, বক্তার জন্য তো মাফ, কথার কথা হবে না, প্রয়োজনে আরো 1 ঘন্টা কষ্ট হবে, জায়গা থাকবো, ফজরের নামাজের জামাত ছাড়া যাবে না। বুঝতেছেন? বুঝতেছেন? ইমতিসালুল আওয়ামির ওয়াজতিনাবুন নওয়াহি, এটার নাম হলো ইস্তেকামা। এই 2 গুণ যদি আমরা আল্লাহকে দিতে পারি, পুরস্কার দিবেন কয়টা? 7টা। 1 নম্বর পুরস্কার, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় আপনাকে রিসিভ করার জন্য আল্লাহ ফেরেশতা পাঠাবে। আয়েশা ফেরেশতা কি বলবে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, দুনিয়াতেও টেনশন করো না, আর পরজগতেও চিন্তা নাই, একেবারে জান্নাত পর্যন্ত আমরা তোমার বডিগার্ড হিসাবে, গানম্যান হিসাবে আসছি, কেউ তোমাদেরকে মারতে পারবে না, কিছু করতে পারবে না, একদম জান্নাতের মধ্যে তোমাদেরকে আমরা নিয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাহ, 3 নম্বর পুরস্কার, কয় জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা দুনিয়াতেও তোমাদের বন্ধু ছিলাম, ওয়া ফিল আখিরা, আখিরাতেও বন্ধু থাকবো, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, এই জান্নাতের মধ্যে তোমাদের যা আল্লাহ তাআলা বলছেন তা তো পাইবাই, আবার তোমাদের মনে যা চাবে তাও পাবা। সর্বোপরি 7 নম্বর পুরস্কার হলো নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে মেজবান হইয়া তোমাদেরকে আল্লাহ তাআলা মেহমানদারি করবেন। জোরে কোন সুবহান। ইনশাআল্লাহ এই 2 গুণ দিয়ে এই 7 পুরস্কার নিতে তৈরি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দান করেন, বলেন আমিন। 12টা মনে হয় হয়ে গেছে, 12টা হয়ে গেছে। আমি আপনাদের সামনে বসার পর থেকে যে মেসেজগুলো দিলাম আপনাদেরকে আবার আমি স্মরণ করে দিতেছি। 1 নম্বর, বসার পরে তাসবিহের ফজিলত বলা হয়েছিল। 4টা কালিমা আল্লাহর কাছে খুব প্রিয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা পারি চলতে ফিরতে হেডফোনটা কানে না লাগায়া, ও যুবক তুমি যাইতেছো, হ্যাঁ এখন অটো, এই যে মাত্র আমার গাড়ি ওই যে কসাই বাড়ির এখানে না রেলগেট, এই রেল লাইনের এখানে এসে এমন জ্যাম, পরে গাড়ি ওইখানে ফালায়া, সাথে ওই মুসল্লি ছিল, ও বলতেছে হুজুর সামনেই হাইটে গেলে 5-6 মিনিট লাগবে। পরে হাঁটা শুরু করছি, হাঁটতে হাঁটতে অনেক দূর আসার পরে কাছে এসেই আপনার একটা অটো পাওয়া গেছে। অটোতে উঠলাম না রিক্সা ছিল, এটা অটো রিক্সা। এই অটো রিক্সার মধ্যে উঠছি, ওঠার পরে দেখি যাইতেছে চালায়া উপরে ওই মোবাইল,
ছোট সাউন্ড বক্সের মধ্যে বাজনা বাজতেছে, সে কিন্তু সফরের হালতে না বন্ধু, না না, এমন করেন না। আপনি যে অটোটা নিয়ে যাইতেছেন, আজরাইল যে চলা অবস্থায় আপনার কাছে আসবে না, তার গ্যারান্টি কোথায় পাইলেন? আপনার রিজিক তো সবচেয়ে হালাল রিজিক বন্ধু। রিক্সাওয়ালারা সবচেয়ে বড় আল্লাহর ওলি হবে, অটোওয়ালারা সবচেয়ে বড় আল্লাহর ওলি হবে, কারণ তাদের রিজিকের মধ্যে কোনো ভেজাল নাই। জোরে কোন সুবহানাল্লাহ। শর্ত হলো, যদি কোনো রিক্সাওয়ালা ভাই থাকেন, যদি কোনো অটোওয়ালা ভাই থাকেন, পায়ে হাত দিয়ে বলে যায়, বন্ধু তোমার আল্লাহর ওলি হওয়ার জন্য একটা জিনিস লাগে, হালাল রিজিক লাগে। হালাল রিজিক ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। আলেম হওয়ার পরেও যদি হারাম খায়, সে আল্লাহর ওলি হইতে পারবে না। শাইখুল হাদিস হওয়ার পরেও যদি হারাম খায়, আসমানের দিকে তার পথ যাবে না। আল্লাহ ওয়ালা হওয়ার জন্য 1 নম্বর শর্ত, রিজকে হালাল, পেটের মধ্যে হালাল যাইতে হবে। আপনার রিজিকটা তো পুরা হালাল, মাথার গাম পায়ে ফেলা পরিশ্রম, পেটেল মারতে মারতে আপনি টাকা ইনকাম করতেছেন। বন্ধু, ওলির 1 কদম তো আপনি আগানোই আছেন, আর একটা কদম বাড়ান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, গুনাহগুলো ছেড়ে দেন, আর কিচ্ছু লাগবে না। আপনি জামানার জুনায়েদ বাগদাদি হয়ে যাইবেন, আপনি জামানার বাইজিদ বুস্তামি হয়ে যাইবেন। আমি বলে গেলাম, ওলি হওয়ার জন্য আলেম হইতে হয় না। ওলি হওয়ার জন্য যদি আলেম হওয়া লাগতো, প্রফেসর হামিদুর রহমান সাহেবের কাছে শাইখুল হাদিস সাহেবরা গিয়া মুরিদ হইতো না। ওলি হওয়ার জন্য যদি আলেম হওয়া লাগতো, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী শাইখে দেওনার কাছে ওলিপুরি সাহেবের মতো বড় আলেম গিয়া পড়ে থাকতো না। কথা বলেন ঠিক না বেঠিক? ওলি হওয়ার জন্য আলেম লাগে না। আলেমের মাকাম আলাদা, ভিলায়াতের মাকাম আলাদা। ওলি এটা আলাদা জিনিস। ওলি, আপনি তাবলীগের সাথীও আল্লাহর ওলি হইতে পারেন, আপনি রিকশাওয়ালাও আল্লাহর ওলি হইতে পারেন। ওলি হওয়ার জন্য 2টা কাজ লাগে। এক হইল, আল্লাহ যা করতে বলছেন করেন। নাম্বার 2, আল্লাহ যা ছাড়তে বলছেন ছাড়েন। কয় হুজুর বেশি করতে পারি না, তাহাজ্জুদ পড়ার কথা আসছে পড়তে পারি না, তারপরে নফল রোজার কথা আসছে রাখতে পারি না। কয় কোনো নফল লাগবে না। বুখারীর ঘন্টায় দারুল উলুম দেওবন্দে হযরতুল উস্তাদ মুফতি সাঈদ আহমদ পালনপুরি নওয়ারাল্লাহু মারকাদা হযরত বলছিলেন, এই শোনো, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো, আর গুনাহগুলো ছাড়ো, সুন্নতে মুআক্কাদাগুলো আমল করো, তুমি ডাইরেক্ট মরবার জান্নাতের মালিক হয়ে যাবে। শরীয়ত সহজ। আপনারা মনে করেন তাহাজ্জুদ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না, জীবনেও তাহাজ্জুদ পড়েন না, আল্লাহ জিজ্ঞাসা করবে না কেন পড়স নাই, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। এজন্য রিকশাওয়ালা ভাই যারা আছেন, যদি 1-2 জন এখানে থাকেন, আপনাকে অনুরোধ করে গেলাম, এই গান শুনেন না। পিছনে বলা যায় না, একটা ট্রাক আপনার পিছনে আছে, ব্রেক ফেল করে আপনার উপর উঠাইয়া দিল, জায়গায় মারা গেলেন, গানটা চলতেছে, গুনাহ অবস্থায় আপনার রূহ খানদানি হইল, আপনার রূহটা বের হইল, জান কবজ হইল গুনাহ অবস্থায়, কিভাবে আল্লাহকে মুখ দেখাইবেন? এজন্য অটো চালান, মুখে ঠোঁটটা নাড়াইতে থাকেন, সুবহানাল্লাহ 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 চালাইতে থাকেন। হ্যাঁ, গিয়ার দিতে থাকেন, পায়ের কাজ, ব্রেক ধরবেন, পায়ে হাতে, পায়ে আর হাতেই তো লাগে, হাত আর পা ছাড়া জবানে তো রিক্সা চালানোর জন্য কিছু লাগে না। আপনি ওই সময় আলহামদুলিল্লাহ বলতে থাকেন, আল্লাহু আকবার বলতে থাকেন। আরে বাবা, যদি এই অবস্থায় মারাও যান, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের বাদশা বানায় দিবে। এজন্য এইভাবে আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, মা বোনদের জন্য অনেক সহজ। মা বোনরা তো সারাদিন ঘরোয়া কাজ যারা করে, রান্না বান্নার সময় তাসবিহগুলো জবানে জারি করা সহজ, চলতে ফিরতে হাঁটতে, ইনশাআল্লাহ এই তাসবিহগুলো আমলে আনতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আরেকটা কথা বললাম, নিয়ত, ভালো কাজের নিয়ত করব। অনেকগুলো নিয়ত করছি আমরা, হ্যাঁ, 12টা পর্যন্ত থাকার নিয়ত করছিলাম, মাশাআল্লাহ কেউ যায় নাই, 2-1 জন উঠছে, হঠাৎ জরুরত থাকতে পারে, যাইতে পারে, সবাই বসে আছেন। এরপরে আমি যে মূল মেসেজ আমি দিলাম, 1 নম্বর, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, এই আমলটা, এই দোয়াটা বেশি বেশি পড়বেন, রমজান পর্যন্ত হায়াত চাইবেন। আর 2 গুণে 7টা পুরস্কার নেওয়ার জন্য ঈমানের গুণ তো সবার আছেই, সাথে সাথে ইস্তেকামতের গুণেও আমরা গুণী হব। আল্লাহ আমাকে তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।